এসএসসি 26 শিক্ষার্থীরা গণিতে তোমরা এমসিকিউ 30টা যদি কমন পাইতে চাও আজকের ভিডিও তোমার জন্য। তোমাদের এমসিকিউ ঠিক এরকমভাবে আসে, এই ফরম্যাটে আসে, ঠিক আছে? কেন এভাবে আসে সেটা আমি তোমাদের একটু পরে বুঝিয়ে বলছি। আর এমসিকিউ তোমরা কীভাবে পড়বা, বিশেষ করে ম্যাথের এমসিকিউ তো প্রচুর শিক্ষার্থী এই এমসিকিউতে ফেল করে প্রতি বছর, হাজার হাজার শিক্ষার্থী। সেই ফেল করাটা কীভাবে রোধ করবা, ভালো রেজাল্ট করতে পারবা, চল আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা পুরোপুরি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, একদম পুরো অধ্যায়ভিত্তিক ধরে ধরে। দেখো, ম্যাথের সবচেয়ে বড় একটা এমসিকিউর পার্ট হচ্ছে ক্যালকুলেটর। কি? ক্যালকুলেটর। সো ক্যালকুলেটর হ্যাক্সগুলো জানলে, কৌশলগুলো জানলে, টিপসগুলো জানলে অনেক ম্যাথ এমসিকিউ সলভ করা যেতে পারে খুবই দ্রুত। 2 নম্বর যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে তোমাকে ম্যাথের বেসিক ফান্ডামেন্টালগুলো জানতে হবে, বেসিকগুলো জেনে যেতে হবে, কারণ বেসিক জায়গা থেকে এমসিকিউগুলো বেশি আসে। সো আজকে একটু আমরা চলো আলোচনা করি ম্যাথের এমসিকিউটা নিয়ে। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে নেয় ভাইয়া, করে রাখো নিয়মিত সব আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা আমাদের এসএসসি 26 সাজেশন কোর্সে যুক্ত হতে চাও, যুক্ত হয়ে যাও, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত হও আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হতে পারো। কোর্সে জয়েন হলে এরকম কিন্তু শিট পাবা, শুধুমাত্র ম্যাথের না, এরকমের শিট থাকবে সকল বিষয়ের, যেখানে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এই যে 5 স্টার আকারে দেওয়া আছে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, তারপর তোমার এখানে এই যে নৈবেত্তিক রয়েছে, যে দেখতে পাচ্ছ নৈবেত্তিক চলে এসেছে, বিগত সাল নৈবেত্তিক থেকে শুরু করে সব কিছু। আজকে তোমাদের আমরা শিটগুলো দেখাবো। মানে এরকম কিন্তু শুধু গণিতের না, বাংলা, ইংরেজি, আইসিটি, তারপর হচ্ছে গণিত, বিজ্ঞান, সমাজ, গ্রুপ সাবজেক্ট, মেইন সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট, মানে সব কিছু শিট মাত্র 290 টাকা। আমি বলবো কোর্সে জয়েন হয়ে যাও। এবার এসে আমরা কথা বলে আসলে তোমরা এখানে এমসিকিউগুলো কীভাবে কী পড়তে পারো। দেখো, এখানে আগে এমসিকিউ খেয়াল করো। সেট ফাংশন থেকে 2 থেকে 4টা, বীজগণিত রাশি থেকে 4 থেকে 5টা, এবং বীজগণিত অনুপাত থেকে 4 থেকে 8টা, 5 থেকে 4 থেকে 5টা পর্যন্ত এমসিকিউ আসবে। মূলত তোমাদের যে মানবন্টন, সেই মানবন্টনে বলে দিয়েছে যে বীজগণিতিক যে অংশ রয়েছে, বীজগণিতিক অংশ থেকে তোমাদের 10 থেকে 12টা পর্যন্ত এমসিকিউ তারা দিবে। আর তোমাদের রয়েছে এখানে যে ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত রয়েছে, এইখান থেকে তোমাদের প্রায় 8 থেকে 10টা এমসিকিউ আসবে। সো ওভারঅল তোমাদের এই 2টা টপিক থেকে প্রায় 25টার মতো এমসিকিউ আসবে, তারা বলে দিয়েছে। আমি তোমাদেরকে একটু এই বিষয়টা ক্লিয়ার করে আরও একবার দেখো। এইটা হচ্ছে তোমাদের মানবন্টন, দেখতেই পাচ্ছ। এসএসসি 26 পরীক্ষার বিশ্বভিত্তিক নম্বর বিভাজন 2026 সাল থেকে কার্যকর। এই মানবন্টন আমরা যদি নিচের দিকে যাই, যে দেখো গণিত থেকে বলেছে যে এমসিকিউটা খেয়াল করে, এই যে বহু নির্বাচনী, এই যে এই লাইনটা বলেছে যে বহু নির্বাচনী প্রশ্ন, 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। বীজগণিত অংশ থেকে 12 থেকে 15টি এমসিকিউ আসবে। সরি, আমি ওখানে মানে 10 বলেছি, 12 থেকে 15টি। আর জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টি অংশ আসবে। আর ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান অংশ থেকে 5টি থাকবে। তার মানে ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান থেকে থাকবে টোটাল 5টা, আর 12 থেকে জ্যামিতি অংশ থেকে থাকবে 10 থেকে 13টা, আর বীজগণিত অংশ থাকবে 12 থেকে 15টা। মানে ধরে নেয় যে আমরা 15টা পর্যন্ত দিবে বীজগণিত অংশ থেকে, আর জ্যামিতি থেকে যদি 10টা ধরি, টোটাল এইখানে 25টা এমসিকিউ দিবে তোমাদের। তো আশা করি তোমরা এই ফর্মেটটা বুঝেছো যে কীভাবে এমসিকিউগুলো আসবে। সেই এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই 5টা অধ্যায়, যেখান থেকে 25টা পর্যন্ত এমসিকিউ আসবে তোমাদের। আর এইখান থেকে আসবে মাত্র 5টা এমসিকিউ, যার মধ্যে হয়তো পরিসংখ্যান থেকে দিবে 1টা, ত্রিকোণমিতি থেকে 2টা, পরিমিতি থেকে তোমাকে 1টা বা 2টা পর্যন্ত এমসিকিউ দিবে। ওকে, অথবা এখান থেকে দিবে 2টা, আর এখান থেকে দিবে 3টে, এবং এখান থেকে দিবে 2টা। এভাবে তোমাদেরকে এমসিকিউ পরীক্ষায় দিবে। এখন আসি যে এমসিকিউ পড়ার, আশা করি ফর্মেটটা বুঝেছো। তার মানে সবগুলো অধ্যায় কিন্তু এমসিকিউর জন্য তোমাকে সলভ করতে হবে। এবার আসি কীভাবে কী পড়বা। খেয়াল করে, আমরা যখন তোমাদেরকে সৃজনশীল বলেছি, সৃজনশীল আমরা কিন্তু এখানে 5 স্টার দিয়ে দিয়েছি আমাদের কোর্সের মধ্যে। এই অধ্যায়গুলো তোমরা গুরুত্ব দিবা, এটা আমরা বলে দিয়েছি। কিন্তু এর মানে এই না যে তোমাদের এমসিকিউর ক্ষেত্রে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ অধ্যায় নেই। সবগুলো অধ্যায় তোমার এমসিকিউ কম বেশি থাকবে। কিন্তু এখন আমি যদি নিচের দিকে যাই, প্রথমে আমরা সেট ফাংশনটাই দেখি, এখানে এমসিকিউগুলো কীভাবে পড়বা। খেয়াল করো, সেট ফাংশনের তোমার এমসিকিউর ক্ষেত্রে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, আমরা একটু নিচের দিকে যাই, সৃজনশীল প্রশ্ন শেষ করে এইখানে দেওয়া আছে এমসিকিউ, এই যে গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেখো খেয়াল করো, এইখানে গুরুত্বপূর্ণ এমসিকিউর জায়গা থেকে রিপিটেড কোশ্চেন অনেক হয়, শুধুমাত্র সংখ্যা পরিবর্তন করে বা সাবজেক্ট পরিবর্তন করে দেন এমসিকিউগুলো পাবা। যেমন এই প্রথম এমসিকিউটা ঢাকা বোর্ডে 2025 এসেছে, দেখতে পাচ্ছ। এই এমসিকিউটা গত বছর ঢাকা বোর্ডে এসেছে। এই
এমসিকিউটা গত বছর কুমিল্লা বোর্ডে এসেছে, এইটা আসছে বরিশাল বোর্ডে, এটা আসছে রাজশাহী বোর্ডে। তারপর যদি আমরা এখানে দেখি এইটা আসছে কুমিল্লা বোর্ডে 24, এটা আসছে সিলেট বোর্ডে 23 আসছে, এটা ঢাকা বোর্ডে 22 আসছে। এই যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো রয়েছে যেগুলো বিগত সালে এসেছে, সেইগুলো যদি প্র্যাকটিস করে যেতে পারো, মোটামুটি ধরে নেওয়া যায় তোমার 30টার মধ্যে 10 থেকে 12টা এমসিকিউ, কোনো কোনো ক্ষেত্রে 15টা পর্যন্ত এমসিকিউ কমন পড়বে। শুধুমাত্র তোমার বেসিক জায়গা থেকে বিগত সালকে ফলো করে তারা দিবে। শুধুমাত্র গত 10 বছরের কোশ্চেন, এই যে দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা খেয়াল করো, এই কোশ্চেনটা রাজশাহী বোর্ডেও আসছে, যশোর বোর্ডেও আসছে। এই যে 31 নম্বর কোশ্চেনটা দুইটা বোর্ডে এসেছে। অনেক কোশ্চেন আসে যেগুলো রিপিটেড, একই কোশ্চেন বিভিন্ন বোর্ডে এসেছে, শুধুমাত্র হালকা একটু চেঞ্জ করে, হালকা একটু পরিবর্তন করে বিভিন্ন বোর্ড করেছে। আমি তোমার এখানে এই থেকে এমসিকিউ একটু কম আসবে, আমি তোমাকে বীজগণিত রাশিটা দেখাই। তোমরা নিজের ফাইলে আসলে এখানে বীজগণিত রাশি পেয়ে যাবা। ওকে, এই যে বীজগণিত রাশি, আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন পাইলাম। আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে সৃজনশীল প্রশ্ন ছিল। দেন সৃজনশীল প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের শীটের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে। এই দেখো, এই যে এমসিকিউটা তোমার এখানে এসেছে, এটা হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ডে 25 আসছে, এটা আসছে যশোর বোর্ডে 23 আসছে, কুমিল্লা বোর্ডে 23, সিলেট বোর্ডে 23। এখান থেকে কিন্তু এমসিকিউ, প্রচুর এমসিকিউ আসবে তোমাদের। এখন এই সেম বোর্ড এমসিকিউগুলো সলভ করে যেতে পারলে, মান নির্ণয় করা থেকে শুরু করে সব কিছু, তাহলে দেখতে পারবো যে তোমার এমসিকিউ এখান থেকে কমন পড়ছে বেশ ভালো একটা অংশ। তা আমি বলবো যে তোমরা যে কোনো বই থেকে পড়ো, যে কোনো গাইড থেকে পড়ো, অথবা আমাদের কোর্স কিনে পড়ো, এই এমসিকিউগুলো আগে ফার্স্ট তুমি সলভ করবা। 2 নম্বর যে পয়েন্ট আসে সেটা হচ্ছে যে টেস্ট পরীক্ষার প্রশ্ন। তোমরা দেখবে যে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার কিন্তু প্রশ্নগুলো তোমাদের সামনে রয়েছে, বা তোমরা টেস্ট পেপার কিনলে সেখানে পাবা। সো ট্রাই করবা টেস্ট পেপারের সেই প্রশ্নগুলো তোমার একটু সলভ করার জন্য, ওইগুলোর উপর এক্সাম দেওয়ার ট্রাই করবা। দেখবা যে বিগত ছিল অনেক এমসিকিউ সেখানেও দিয়েছে, কমন পড়বে, কিছু এমসিকিউ নতুন পাবা, সেগুলোটা সলভ করার ট্রাই করবা। সেখান থেকেও তোমাদের বোর্ড পরীক্ষা হুবাও এমসিকিউ আসবে। এছাড়া অধ্যায়ভিত্তিক প্রস্তুতির জন্য তো রয়েছে, আমরা তো এখানে বললাই মিতো, এই যে অধ্যায়ভিত্তিক যে প্রস্তুতি রয়েছে, ধরে নাও যে এখানে টোটাল এই অধ্যায় মানে 100 কয়টা যেন এমসিকিউ দেওয়া আছে, দেখি আমরা কয়টা এমসিকিউ দেওয়া আছে। এই অধ্যায় টোটাল 132টা এমসিকিউ দেওয়া আছে বীজগণিত রাশি। এই 132টা এমসিকিউ কমন পড়লে আশা করি তোমার এখানে যে রাশি থেকে আমরা বলছি 4 থেকে 5টা, আশা করি সেটা কমন পড়বে। তো ঠিক এইরকমভাবে ধরে ধরে তুমি এমসিকিউগুলো পড়বা, আশা করি তোমার এমসিকিউ নিয়ে টেনশন থাকবে না। তবে ক্যালকুলেটারের যে ফর্মেটগুলো সেগুলো টুকটাক জেনে যাবা, এগুলো নিয়ে ইউটিউবে অনেক ভিডিও পাবা, সেগুলো দেখে ফর্মেটগুলো জেনে সুন্দর করে এমসিকিউগুলো সলভ করবা। আগে তুমি বসো, শুরুটা করো, একটা একটা করে অধ্যায় তুলে ফেলার ট্রাই করো, একটা একটা করে অধ্যায়। বিশেষ করে এখানে আমরা যে দেখতে পাচ্ছি বৃত্ত থেকে অনেক এমসিকিউ আসবে, ব্যবহারিক জ্যামিতি থেকে এমসিকিউ আসবে। এই 4টা অধ্যায় কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, যেখান থেকে এমসিকিউ অনেক বেশি আসবে। তো তুমি যদি পাস করতে চাও, পাস করলে মোটামুটি 4টা অধ্যায় পড়লেই তোমার জন্য পাশে বেশি চলে আসবে। সো যারা পাস নিয়ে টেনশন, তারা এই 4টাতে ভালোভাবে কমপ্লিট করেছে, এবং বিগত সালগুলো দেখে গেলেও মোটামুটি তোমার জন্য বেশ ভালো একটা বেনিফিট দিবে। তো আশা করি বুঝেছো কীভাবে এমসিকিউগুলো পড়বা। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।